আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ করছি শামি কাবাব এবং এটা একটু বেশি পরিমাণে ঈদ আয়োজনের জন্য। এখানে প্রায় দেড় কেজির উপরে মাংস আর ছোলার ডাল বা বুটের ডাল যেটা বলে সেটা নিয়েছি। কত হবে 2 কাপ পরিমাণ, এবং দুটোকে সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবং ব্লেন্ড করার পরে এটাতে মাম্মি কুকিং করছি দেখো। তারপরে এখানে সব মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে লবণ, একটু হলুদ, তারপরে একটু মরিচ গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার গুঁড়ো, সব অল্প করে, তারপর আদার বাটা, রসুন বাটা। আমি পরিমাণটা দেখাচ্ছি না, যেহেতু হিজ পরিমাণে আয়োজন, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1 চামচ করে। তারপরে দিয়েছি একটু লেবুর রস, আর দিয়েছি পেঁয়াজটা আমি করেছি, যেটা ইম্পর্টেন্ট, যেহেতু আমি এটা গোল গোল করে বানিয়ে এখানে ফ্রোজেন করে রাখবো, ঠিক ঈদের দিন ভেজে নিব। তো এখানে পেঁয়াজটা করেছি বেরেস্তাটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এখানে 1.5 কাপ মতো। তারপরে আর কি থাকলো, এখানে একটু আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি একটু ক্রিসপিনেস হওয়ার জন্য, আর দিয়েছি 2টা ডিম। এই আর যেটা কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য, যেহেতু বাচ্চারাও খাবে, বেশি পরিমাণে গোটা কাঁচামরিচ দিব না। তো এখানে কাঁচামরিচটা আমি ব্লেন্ড করে দিয়েছি। এখানে 5টার মতো কাঁচামরিচ আছে, ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই হলো টেক্সচার। খুব বেশি আঁশ হয়নি, আবার ঠিক আছে আমার মতে। একটু ওকে মিক্স করে নিচ্ছি এবং গোল গোল করে ফ্রোজেন করবো। দেখুন আমি তৈরি করে ফেললাম গোল গোল করে টিকিয়া বা শামি কাবাব। এগুলোকে এখন ফ্রোজেন করব। ফ্রোজেন করে যখন এগুলো হচ্ছে একটু বরফের মতো জমে আসবে, তখন এটাকে আমি জিপলক প্যাক করে রেখে দেবো।